আজকেও কিন্তু সকাল সকাল ছাদে চলে এসেছি। আর এই দেখো, এই ফুল গাছটার মধ্যে এত সুন্দর ফুল ফুটে, একটার মধ্যে আরেকটা চাপা দেওয়া ছিল, কিন্তু তার সাইড দিয়ে একদম ফুল গাছটা বেরিয়ে এত সুন্দর ফুল ফুটেছে, কি বলবো আর তোমাকে। আজকে কিন্তু ছাদে আমি একা আসিনি, একজনকে সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। আর গাছটা দেখো কি সুন্দর হয়েছে। দেখো, এটাকে না যত্ন করা হয়, এক সাইডে এভাবে রাখা হয়, তাতেই গাছটা এত সুন্দর হয়েছে। এখানে রেখে দিলাম। এই মাটিটা নিয়ে যাব নিচে, আমার লাগবে। কাকে নিয়ে এসেছি? এই যে মিঠু রানীকে। ভাবলাম যে না, ওকে পরিষ্কার করি। আবার এই চারদিকে রোজই তো ঘরে করি, ওয়াশরুমে। আজকে ভাবছি ওকে একেবারে ছাদে ভালো করে পরিষ্কার করিয়ে প্লাস্টিক এখানে রেখে। দারুণ হাওয়া দিয়েছে। ওকে স্নান করে দেবো, কেননা বাবা এই সাপ খুব কিন্তু এই যে পাখিটাকে গন্ধেই চলে আসে, ঝটপট পরিষ্কার করে। দারুণ হাওয়া দিয়েছে। নিচে ওয়াশরুমে তো ওকে আমি হলুদ জলে স্নান করাই, আর ওর প্লাস্টিকগুলো যে পাতা থাকে সেগুলো ধুয়ে দিই। তা আজকে এনেছি প্লাস্টিকগুলো ফিনাইল দিয়ে ভালো করে মানে যে ওই যে নারকেল শলার ঝাঁটা দিয়ে ডলে ডলে পরিষ্কার করেছি। এই যে স্নান হয়ে গেছে, একটু রোদে রাখছি। তা ও একটু রোদে শুকাক, কেননা আমি যদি ওকে রেখে নিচে যাই, ও চিৎকার করবে, আর ভিজা অবস্থায় নেব না। তা ভাবছি ওর একটু গাটাও ঝরঝরে হোক, তবে রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আর আমি ততক্ষণে ওই যে বলে না, সকাল হলেই এসে ছাদে আবার টুকিটাকি কিছু কাজ করছি। আর এইদিকে মিঠু রানীর গা শুকাচ্ছে। ভাবলাম না, আর বসে থেকে লাভ নেই, এই কর্নারে চলে আসলাম। এসে আমার পুরো ছাদটাই কিন্তু পরিষ্কার, শুধু এই দিকটা একটু টাইলস ভাঙা রয়েছে কয়েকটা। আর দেখো না, বাঁশটার ভেতর ঠেতরগুলো ভালো করে দেখছি। আর আগে লাঠি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে সব দেখে নিয়েছি, তারপর হাত দিচ্ছি। বুঝতেই তো পারছো সেদিন আমার বাপের বাড়ি যা ঘটনা ঘটেছে। শুধু আমার বাপের বাড়ি বলে না, ইউটিউব খুললেই এখন অনেক রকম ওই একই মানে কথা শোনা যায়, যে মানে বাবা থাক, ওইগুলোর নাম নেব না। এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রাখছি। ভাবছি আমার ওই দক্ষিণ দিকে জানো তো, খাটের সাইডে কয়েকটা ব্ল্যাঙ্কেটও রয়েছে, একদিন রোদে এনে ওগুলোকে মেলে দেব। আর এই দেখো, বসে থাকবো, মিঠু ওদিকে শুকাতে শুকাতে আমি ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই ফুলের টবটার মধ্যে মাটি আছে, কিন্তু কোনো গাছ নেই। তা ছাদে যেয়ে দাঁড়িয়েছি, একটু হাওয়া খাচ্ছিলাম। পাশের বাড়ি জাটার সঙ্গে আবার দেখা হয়েছে, ও স্নান করে ছাদে এসছে। এবার বুঝতেই তো পারছো, একটু গল্প হলো। ও ওই ছাদের থেকে, আমি আমার ছাদের থেকে বেশ আরামে গল্প করছি। আর এই একটু দেখা হলেই, এখন তার উঠোন নেই, আর রাস্তায় তো আমি হয়তো যখন বেরোবো ওরা বেরোয় না। আমার চারপাশে যে বাড়িঘর আছে, তাদের যে ছোট ছেলে মেয়েরা ছিল, এখন তো সব বড় বড় হয়ে গেছে, সবাই আমার কাছে পড়তে আসতো। তাই এই যে যাটার সঙ্গে কথা বলছি, ওরও 2 ছেলে আমার কাছে পড়তে আসতো। এখন 2 ছেলেই কাজে যায়। আমার তো স্নান হয়ে গেছে, পুজো শুরু হয়ে যাবে, আর আমি এখন গিয়ে চা বসাবো। ওই যে পাশের বাড়ি কাশি ঘন্টার আওয়াজ পাও আমি যখন এই ভিডিও করি, ওই পাশের বাড়ি যাটা, ও স্নান হয়ে গেছে। ওর 2 ছেলে ডিউটিতে যায়, তো সকাল সকাল উঠতে না, একটু পরিষ্কার করলাম। চল মিঠু, আর খালি বাটি দেখে রাগ করবি না, এক্ষুনি গিয়েই তো চায়ের সঙ্গে বিস্কুট ভিজিয়ে দেবো, অত রাগের কি আছে, চল। ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছিলাম, আর এখন তো নিচের কাজগুলো বাকি রয়েছে। আমাদের ওকে চা করে দেব, শাশুড়ি মা চা পাঠিয়ে দিলাম আমাদের ওর হাত দিয়ে, আর হচ্ছে মিঠুকে বিস্কুট দিয়ে দিলাম। আর আমাদের ওর জন্য 1 কাপই চা করব, আমি চা খাবো না। তা ওকে চা দিয়ে আমি আবার আমার কিচেনে চলে আসলাম। আর ওই যে বিস্কুট দেখছো, এগুলো আমার মিঠু সোনার বিস্কুট।
তা কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে শনিবার, তা বাসন টাসন ধোয়া, রান্নাঘরে স্ল্যাব ট্ল্যাব মোছা, অনেক তো কাজ থাকে। গ্যাস ওভেন পরিষ্কার করে সবজি ঢাকার যে ঝুড়ি ঠুড়িগুলি সব ধুয়ে নিলাম, চায়ের কাপ, আর ছেলেকে একটুখানি হরলিক্স দিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে একটু হরলিক্স খাচ্ছে, মুড বুঝে, বুঝলে তো। আবার হয়তো দেখা যাবে যে ও হরলিক্সই খাচ্ছে না। দেখো তখন থেকে শুধু গুছিয়ে যাচ্ছি। এদিকে চা পাতার কৌটোটা না বাড়ন্ত, একটু এই চা পাতাটাই আমার লাস্ট, আমার এখন প্যাকেট এনে রাখতেই হবে। আমি একটু থাকতে থাকতেই আনি। আর এই যে মিঠু সোনার বিস্কুটটাকেও ঢেলে ভরে নিলাম। বিস্কুটটা শুধু মিঠু সোনা খায় না, ঠেকা বেঠাকায় আমাদের ওকেও দিই। মানে কি বলো তো, আমি সহজে এই বিস্কুটটা কাউকে দিতে চাই না। কেন? কারণ আমার মিঠু সোনার বিস্কুট যাতে কম না হয়। এই বিস্কুটটা তো সবসময় দোকানে আসে না, যখন আসে আমি 3-4 প্যাকেট করে এনে রাখি। ছোটোগুলো আছে, ছোটো নোনতা বিস্কুটগুলো, সেগুলো মানে আমার মিঠু খায় না। আর এদিকে গতকাল কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর আজকে লঙ্কাগুলোর পেছনের পাট ফেলে রেখে ভালো করে বাটিতে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। তোমাদের তো সেদিন দেখিয়েছিলাম, বাবা অনেকটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো, তা অনেকটা পেস্ট করেছি। কালকে যখন ইলিশ মাছ করেছিলাম কিছুটা পেস্ট দিয়েছি। বেশ ঝাঁঝ গো লঙ্কাগুলো। আবার মানে এর মধ্যে সেদিন এনেছে আমাদের এক একটা লঙ্কা কাঠির মতো, কিন্তু একটুও ঝাল না। এখন এই যে রান্নাঘরটা ঝাড় দেবো, আর ওইদিকে তো সমস্ত ঘর দুয়ার ঝাড়া মোছা, ঝাড় দেওয়া মোছা বাকি আছে। শনিবার কিচেনেতে একটু সময় লাগলো। আর মিঠুকে এইটার ওপরে রাখি, যত ময়লা এখানেই পড়বে, তাই এটাকে ভালো করে, ওটাকে না জানো তো, সাথে করে যদি ছাদে নিয়ে যেতাম ভালো হতো। ভাবছি রোদ উঠলে ওটাকে ছাদে নিয়ে দিয়ে মানে ঝেড়ে আসবো। তা এখন আর যাব না, একবার ছাদের থেকে নেমে এসেছি, এখন আর ছাদে গেলাম না ওটা ঝাড়ার জন্য। এই ফ্লোরের মধ্যেই ঝেড়ে মানে করে নিলাম, ধুলোটা ভরে নিলাম। আর ভালো রোদ উঠুক ধুয়েও দেবো। ছেলের বিছানা তুলে ঘর দুয়ারগুলো মুছিয়ে নিচ্ছি। কাজ তো কম নেই, ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কাজ। আর দেখো চা খাইনি, কিন্তু চা খেলে এনার্জি সহকারে কাজ করা যায়, কিন্তু না, আজকে চা খাইনি, চা না খেয়েই সুন্দর কাজ করছি। আর এইদিকে আমি এটা মুছতে মুছতে আমার ভাবুসোনা নিচের থেকে এসছে, মা কী খাবো? আমরা বাবা আমি তো টিফিন করবো না, তুমি একটু কিছু মন্দিরে আগে নমস্কার করে তারপরে কিছু একটু খেয়ে আসো। বলে কি ঠিক আছে, আমার তুমি মন্দিরে যাবে না আর আমি যাব। আমি এই যে এদিকে মোছামুছি করে, আর ছেলে এসেই মানে খবরটা দিচ্ছে, ওমা এরকম ঘটনা ঘটেছে আমাদের একদম বাড়ির সামনে গো, একদম বিরিয়ানি রান্না হয় যে সেখানটার ঘটনা। সাত সকালে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমরা কেউ টের পেলাম না। আমি তো এরকম মুছছি, তার মধ্যে নিচে নামছি, এরকমই হয়। ভাড়া দিলে বাড়িতে তাদের কি বারণ করা যায়? কিছু করারও নেই। তা সে আবার পরে কি করেছে, জুতোটা হাতে নিয়ে উঠেছে, যেই দেখেছে আমাকে মুছতে দেখেছে, তা ছেলের সঙ্গে ওই বিষয়টাই আলোচনা করছি যে আমাদের এখানে কি ঘটনাটা ঘটেছে, সেটা তোমরাও শুনতে পাবে। আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে। এই যে গলিটা, এই গলিটার মধ্যে বাইক রাখে, বাইকটা চুরি হয়ে গেছে। চিন্তা করতে পারো, আমাদের ও আবার এই যে সিসি ক্যামেরায় দেখতে গেল। এই যে করা পুরো মানে মুখ ঠুক ঢাকা, চারটে 18 মানে তো সকালবেলা। আসলে কি বলো তো, মানে ওই যে ভাবছে যে কেউ দেখলে চোর ভাববে না, ওটাই ভেবেছে যে ভাববেন। কালকে কোথায় রেখেছিল? ও এখানে ছিল, রাস্তায় ছিল গাড়ি। একজন না কি গো, একজন না দুজন ছিল? কজন ছিল? সকালবেলা এরকম চুরি? এই বাড়ির বাইকটা, এই ছেলেটার গাড়ি গো।
আরে সকালবেলা তো অনেকে ভাববে কি বলতো যে নিজেদের গাড়ি অন্ধকারে ধরবে বললেও সকালবেলা কাজটা করেছে। থানায় ওইটা দেখাবি যদি ওরা ওই মুখ, একজন না দুজন ছিল, দুজন। দেখো কি ঘটনা, বুঝতেই তো পারিনি, সকাল থেকে কাজকর্ম করছি, পরে তো শুনতে পেলাম বেলাতে যে বাইকটা চুরি হয়ে গেছে। কি অবস্থা বলো, ছেলেটা রোজ ওইখানে বাইকটা রাখে ওই গলিটার দিকে, কালকে রাস্তার দিকে রেখেছে। আর সিসি ক্যামেরা থেকেও কি লাভ, এইবার এই দোকানে ওই দোকানে সিসি ক্যামেরা, তাতে দেখা যাচ্ছে 4:20 সময় বেরিয়ে গেছে, অন্ধকারে মুখও দেখা যাচ্ছে না। এখন আবার ওই ক্যামেরার দিকে গেল, ওই রাস্তার ওই দিকে, দেখা যাক কি হয় ছেলেটা। এই যে এই 2তলা বাড়িটা 3তলা বাড়িটার ছিল, ও আবার 4 চাকা চালায়, গাড়িটা এখানেই রেখেছে। কী রকম লাগে বলো বাড়ির সামনে থেকে। আর ওর মা আমার সাথে মন্দিরে যায়। আর হচ্ছে আমি এখন মন্দিরে যাব। আর বললামই তো তোমাদের, শ্রাবণ মাসের প্রথম শনিবার আজকের থেকে আমার উপোস শুরু হয়ে গেল, প্রত্যেক শনিবার করবো। আর এই লাল নাইটিটা আমার মা দিয়েছে, এত ক্যাটকেটে, এই জন্য এটা আমি ঠাকুর ঘরেই রেখে দিই, কোনো ঠাকুরের কাজে পড়ি, আমি মন্দিরে যাই, এসে আবার এটাকে চেঞ্জ করে নেবো। মন্দিরে একটু ফুল টুলগুলো দিয়ে আসি, আর সন্ধ্যাবেলা তো যেতে হবে। খুব খারাপ লাগে বাড়ির সামনে এরকম একটা ঘটনা। আমার বললাম বাবু গাড়ি চুরি হয়েছে, চল রেডি হয়ে যাই। আবার আমাদের ওর লেবু লঙ্কা নিয়ে টাকাটা কি করছে, মানে লেবু লঙ্কা দিয়ে আসো। ভালো হয়েছে, মেঘলা মেঘলা একটু ওয়েদার, সকাল থেকে তো রোদ ছিল, ছাদের একটু কাজ টাজগুলো করেছি। মেঘলা ওয়েদার থাকলে জল তেষ্টা পাবে না। যাই ঠাক উমা, হ্যাঁ ঘড়ি দেখ 4টা বাজে 10 মিনিট বাজে, ঘড়ি তো বন্ধ হয়ে রয়েছে, ঘড়ির ব্যাটারি আনতে হবে। এই এখান থেকে চুরি হয়েছে বাইক, এই সামনের থেকে। মানুষটা কি অল্প বয়সী ছেলে? সব থেকে ভালো হতো মোড়ের মাথায় মাথায় সিসি ক্যামেরাগুলো ওই টাইম ধরে ধরে, এদিকটা গেছে তো, তাহলে ধরা পড়ে যাবে। নাম্বারটা মনে আছে তো, আমি যাই তাহলে মন্দিরের দিকে। মেঘলা যেমন আমিও তো ভাবি যে এত বেলা পর্যন্ত তো মন্দিরে তালা দেওয়া থাকে না। যা অবস্থা জানো, আজকে হাওয়াতে মোমবাতি থাকছে না, ধূপকাঠি জ্বালিয়েছি। হ্যাঁ সন্ধ্যাবেলা, শ্রাবণ মাসের প্রথম শনিবার তো, এই জন্য আমাদের 5 ছেলে আর আমাদের মেয়ের নামে 6টা মোমবাতি জ্বালানো হলো। ওরে বাবা, হাওয়াতে থাকে না গো। এক কাজে 2 কাজ করে আসলাম, মন্দিরেও গিয়ে আসলাম, মন্দিরে আবার বাতাসা ধূপকাঠিও কিনে দিলাম। আবার এই যে ছেলে ঘুরতে যাবে, সব শুকনো খাবার টাবারও কিনে নিলাম। ওর বাবাকে বলেছি, ও বুঝে নিতে পারবে না, কিন্তু এত ছেলে নেবে। ও বাড়িতেও আসলাম, মনে পড়লো ঘড়ির ব্যাটারি নেব, সব কিছু নিলাম, কিন্তু ঘড়ির ব্যাটারি নেওয়া হলো না। যাই পুজো দিয়ে নি, ঘাম বেরিয়ে গেছে গরমে। বাবাই এই যে নিবি এগুলো, পাগল নাকি, হালকা, বেশি ওজন না, সব নিবি। ওই সাইড ব্যাগে পিঠে ব্যাগ দেবো, একদম হালকা, ঝালমুড়ি, ছোট মাজা, ঝুড়ি বাজার, নিমকি, দেখিস খনে কেক, মশলা মুড়ি ফুড়ি দিয়ে দাও 2-4টা ব্যাসে, আর কিছু দিও না মা, বেশি এমন করিস না বাবা, দেখিস খাবারের জন্য কেমন করবি তুই। সে জানি, দিতে আর দরকার নাই। হ্যাঁ দেখিস খনে মাজা শুকনো সব আমি এগুলো দিয়ে। গাড়িটা চুরি হয়ে গেছে যে বাড়ির সামনে থেকে। কি খাবি, আমি পুজোটা দিয়ে আসি। এই বাবু ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা পাই নাই, ওটা কয়েকটা আনতে পারেন। রেখে যা, ঠিক আছে তুই যা নিবি, তারপর ঘরে রেখে দেবো, আমি খাবো, আর কি করবো। নাইটিটা চেঞ্জ করে নিলাম, পুজোটা দিয়ে দিই।
চিন্তা করতে পারো, ছেলের কথা শোনো, বলে কি তোমার এগুলো দিলে তো মনে শান্তি হবে, তুমি এগুলোই দাও, জামা কাপড় নামিয়ে রাখো। এনেও বিপদে পড়েছি। থাক, যে কটা নেবে, কি বলবো আর। ছেলে শাশুড়ি মা যে রান্না করবে ডাল, আমাদের ও খেয়ে নেবে। তা 1 প্যাকেট দুধ নিয়ে আসবো, ওর হয়ে যাবে। আর ছেলের জন্য আমাকে একটু মুগ ডাল আলু ভাজা করতে হবে। আর আমার তো আজকে উপবাস। ঠিক আছে, এইটা আমাদের পাশে যে দোকানটা আছে, প্রথমে তো এই দোকানে সিসি ক্যামেরা দিয়ে দেখলো রাস্তার ধারে, ওই পাশের বাড়ির সিসি ক্যামেরা দেখলো, বুঝতেই পারছে না। এখন আমাদের একদম বাড়ির লাগোয়া আরেকটা দোকান আছে, সেই সিসি ক্যামেরা দিয়ে দেখেছে, তাতেও বোঝাই যাচ্ছে না যে কে। ওরা তো থানায় ডায়েরি করতে গেছে। আর সকালবেলা সুবিধা কী বলো তো, ভাববে নিজের গাড়ি, রাত্রে হলে লোকে ভাববে চোর, কিন্তু সকালবেলা আমাদের ওকে দিয়ে আবার ব্যাটারি আনতে পাঠালাম দোকানে। কেন বলো তো, ঘড়ির দিকে তাকাচ্ছে 8টা 10, আর ঘড়ি যদি বন্ধ থাকে ঘরের কাজকর্ম হয়, টাইম যেন বুঝতে পারি না। তার সঙ্গে দুধের প্যাকেট আর ওই যে আমদুধ ভালো থাকলে। আবার এইদিকে এসিরও রিমোটের ব্যাটারি সব একবারে নিয়ে এসেছে, ঘড়ির ব্যাটারি। আর এসে আবার 2জন পুলিশ এসছে, পাশের দোকানে গেছে সিসি ক্যামেরা দেখতে। দুধটা আস্তে আস্তে একটু, আর এরকম এসে তো আমি বারবার একটু কাজ করছি। আর ঝুল বারান্দায় গিয়ে যে ভাতের জল বসিয়ে দিয়েছে দেখছি। দুজনে বাইকে করে এসেছি। যে মানে মাথা গেঞ্জি পরা, সে হচ্ছে মালিক। আর আমাদের ও গিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কম্পিউটারের একটা সেন্টার। ওই যে নীল শার্ট পরা, ওটা হচ্ছে পুলিশ। সিসি ক্যামেরা দেখছে, এই দোকানেও সিসি ক্যামেরা, সেটাও দেখছে। গলিতে এখানে সেখানে জড়ো সব দাঁড়িয়ে আছে। ভাত হয়ে গেছে আর দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ভালো করে জাল দিয়ে দিলাম। ছেলের জন্য এই যে 1/2 কাপ মুগ ডাল করবো, কেননা শাশুড়ি মা যে মটর ডাল করবে, আমাদেরও মটর ডাল খেয়ে নেবে, একটুখানি খাবে, তারপর তো দুধম খাবে। কিন্তু ছেলের জন্য ডালটা, মুগ ডালটা একসঙ্গে এক ফোড়নে বসিয়ে তারপরে ইসে করবো, ওই আলুটা কেটে নেবো, জিরি জিরি আলু ভাজাই ছেলের উপরে দেবো। এইটুখানি মুগ ডাল। আমাকে দেখে মনে হচ্ছে আমি উপোস করা। এখন তো বেলা 12টা বাজে। কিছু খাইনি, ছেলের খিদা পেয়ে গেছে, যে শিয়া বসে। দাঁড়া, ডাল হয়ে গেছে, আলুটা ভেজে দিই। আলু তো কেটে রেখেছি, আলুটা ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ছেলের মুগ ডাল। লেবু কাটবো, লেবু দিয়ে ডাল মেখে আলু ভাজা দিয়ে খাবো। তুই বস, আমার হয়ে যাবে একটু। স্নান করে নিলাম। আর যেহেতু প্রত্যেক দিন তো এমনি নাইটি পরে যায়, তা ভাবছি শ্রাবণ মাসে যে 4 সপ্তাহ উপোস করবো, ভাবছি একটু শাড়ি পরেই যাবো, শাড়িটা পরাবে। ঠিক আছে, চলো ঘরের সন্ধ্যা পুজো দিয়ে তারপর মন্দিরের দিকে যাবো। এই দেখো পুলিশের গাড়ি আবার এসেছে, ওই যে বাইকটার জন্য ইনকোয়ারি করতে। সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর ওই যে শাড়ি পরা মানে এখানে নীলকণ্ঠমালা আর দুধ, একটু দুধ কিনে দেবো। সিন্নি দেবে, যেই দিক সিন্নির মধ্যে দুধটা মিলিয়ে দেবে। যে আর আমি তো সকালে ফল, ধূপকাঠি, বাতাসা দিয়ে এসেছি। যাই এবার। না, ননদিনেরই তুলেছি, দারুণ লাগছে তো, বিউটিফুল লাগছে, হেভি লাগছে। এটা রাখতো। আর এই মা আছে, বাবা আছে, দুজনেরই আছে। আমি এনেছি ঠাকুরের
জায়গা পাইনি। এই তো এইভাবেই বসবো, ভেতরে বসলে আমার অনেক জায়গা লেগে যাবে। না না পায়টা দিলে ভালো হতো। তাহলে আমরা কি করে আছি বলো, যদি সেরকমই থাকতো? অবর হয়ে গেল, যেখানে হাসি ঠাট্টা করে গেল। কান দিও না, আমরা উলু দিয়ে বলতে রয়েছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা। এখন সিন্নি প্রসাদ দেওয়া হবে, আর আমাদের ভালো লোক হয়েছিল, 2বার করে অঞ্জলি নেওয়া হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।